হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা আজকে কিন্তু সেই ফিমেল নাটকের আবার পার্ট 4 নিয়ে চলে এসেছি। মাঝখানে আমরা 2-3 দিন বন্ধুরা ভিডিও দিতে পারিনি, আমাদের টেকনিক্যাল সমস্যা ছিল বলে আমরা আপনাদের কাছে আনতে পারিনি। কিন্তু তো আপনারা আগের 3টে ভিডিও যা সাড়া দিয়েছেন তাতে কিন্তু আমরা খুব আনন্দিত, কারণ যথেষ্ট পরিমাণে ভিউজ এসছে আমাদের কাছে আগের যা ভিউ হতো সেই তুলনায়। তো চলুন আজকে পার্ট 4টা দেখে নেবো। এটাও কিন্তু খুব মজার ভিডিও, সত্যি কথা বলতে পরপর আনতে থাকবো, আর গ্যাপ হয়তো হবে না আশা করি, কারণ আমাদের একটা টেকনিক্যাল সমস্যা ছিল সেটা মিটে গেছে। তো চলুন বন্ধুরা আজকের পার্টটা একটু দেখে নিই। ফাঁকি দিব না, পোলাপান ফাঁকি দেয় না। আমি জায়গা রে, আমার টাইম হয়ে গেছে, তুই থাক, তোর তো আবার কেবলের কাম আছে। না আমিও যাবুগা, শিমুল্লাহ মনে হয় দেরি করবো। জায়গা নেগেটিভ খবর। লাবু কেমন আছো? আর টুটুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম। বসো বসো। আরে আপনি হেঁটে প্লাস্টিকের চেয়ারে বসে আমার ভাঙ্গে টেঙ্গে যেতে, এই দেখতো কাঠের বড় কোনো চেয়ার বা যাতে। টুটুল ভাই আপনি নিজে আইসেন, আপনি আমারে কলিত হইতো, আমি যাইতাম। আরে ব্যাপার না, আমি হাঁটতে পাইছি তাই আইছি। আমার তো জীবন শেষ লাবু, আমার নামা খাওয়া নামাজ রোজা সব তো ছাদে উঠছে। আর কি হয়েছে কোন তো? আরে পোলাপাইন আমার বাড়ির সামনে আড্ডা দেয়, গ্যাঁ গে করে, সে সারাদিন কিছু করতে পারি না। পরে খুঁজ না দেখলাম যে এই পোলাপাইন কারা জানো? কারা? এরা হচ্ছে যে কুত্তা মিজান আর এতিম আকবর আছে না, এগো ওই যে বাইস্তার ভাই না। আচ্ছা, তা আমি আর কি করবো, কুত্তা মিজান আর এতিম আকবর ডাক্কে দিয়ে কইলাম যে তোকে বাইকনা বাইস্তিরে কই যে এই গলিটাতে আড্ডা না মারে, আমার বাড়ির সামনে যাতে এই বাজার না বসায়। মা এখন দিয়ে ঘটনা তো গেছে গুইরা। কি হয়েছে কোন তো? এখন তো কুত্তা মিজান আর এতিম আকবর দুইটাই আমার বাড়ির সামনে বই আড্ডা দেয়। আগে তো তাও পোলাপাইন গুলি দিত, এখন লগে ওই দুই বুড়ার যোগ হয়েছে। পোলাপাইন গুলি না থাপড়ায় থুপড়া উড়ান যায়, এই দুই বুড়া হলে আমি কি করবো কত? এখন এইটা কি করে টুটুল ভাই, ব্যবস্থা তো একটা করতে হবে। ধরুন ওরা তো আর আপনার বাসায় ঢোকে না। না বাসায় ঢুকে নাই, কিন্তু বাসার সামনে তো বাজার বানায় ফেলাইছে। টুটুল ভাই ওরাও তো এলাকারই না, ওরাও তো বাড়িওয়ালা, ওরা তো রাস্তায় আড্ডা দিতেই পারে। ওরা যদি আপনার বাসায় ঢুকতো তাহলে আমি কি করতাম, এই তোরা টুটুলিমার বাসায় ঢুকোস কেন, তাহলে আমি একটা ধমক দিয়ে দিতে পারতাম, তাই না? আমি তখন এটা করতে পারতাছি না। ধরুন আমি আমার বাসার সামনে এখন আড্ডা দিতেছি, আপনি কইলেন ওই লাভু মিয়া তুমি তোমার বাসার সামনে এখানে বসে থাকতে পারবো না, আমি কি করবো? আমি কি ছেড়ে দেবো, গুলি করে দেবো না? শুনো লাবু, আমি এত কথা বুঝি না, তুমি এটা সমাধান করে দিবা। তোমার ভোটের সময় কিন্তু আমি তোমার অনেক হেল্প করছি। না না, আমার ভোটের সময় তো আপনি হেল্প করছেনই, মনে হয় যে ভোটটাও আপনি দিচ্ছেন, কিন্তু আমি টোটাল আমি কথা দিতেছি, আমি এটা একটা দেখতেছি, আমি একটা ভিত করবো এটা। লাবু এসব দেখা দেওয়ার কিছু নাই, তুমি এটা বিট করে দিবা, বুঝতে পারছো? জি টুটুল ভাই, টুটুল ভাই একটু পেয়ারা খাইছে না, থাক কম না। কি ভাঙছে নাকি? এই কই গেলি? চেয়ার আনতে গিয়ে কি হারাই গেলে নাকি? এদিকে আয়। সিগারেট দেন তো, জ্বালায় দি। লবণ এত বেশি দিছিস কে? আরেকটা আর তো ছুরিটা দিয়ে কি তুই খালি পেঁয়াজি কাটবি? তোরা তো দেখি হাতি টুটুলের বাসার সামনে একদম বাজার বহায় দিছস। কি অবস্থা ভাগ্না? সালাম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে ভাইস্তা তুইও তো আছো? কাকাস ওয়ালাইকুম সালাম। সালাম দিছো তো? ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। আচ্ছা ভালো আছো না? আমিও ভালো আছি। আরে তোরা যেন বাজার বহাইছস, কার কাছে পারমিশন নিছস? যা সরা। আরে ওই ঝালমুড়ি এনে কি? সরা বেটা। আরে চায়ের দোকান, এই তুই না মরে আসছিলে, এনে কি? যা মরে যা। এখানে তো ব্যবসা ভালো। ব্যবসা ভালো না? ব্যবসা যদি চান্দের দেশে ভালো, তাহলে চান্দের দেশে যাবি। সরা বেটা। কে মামা সরাই দেবো কে? এই গলিতে কেউ কিছু বহাইলে কারো খানা থাকলে পারমিশন লাগবো? না না ভাই না, পারমিশনের ব্যাপার না, বুঝছো না? এটা তো এলাকা, আর আরেকজনের বাসার সামনে। আর হাতি টুটুল আমার কাছে কমপ্লেন করলো, আমি ভাবলাম যে কোন এলাকার পোলা বানায় সে আমগো মহল্লায় আড্ডা দেয়, এখন দিকে আমার ভাইস্তে ভাগনা, তাই না? তো এইটার জন্য তোমরা আসো, তাহলে তো কোনো সমস্যা নাই। আরে ভাগনা তোমার বডিতে তো একদম লোহা বানায় ফেলছো। মামা জিম করি, হ্যাঁ এরকম 2-4টা 5-10টারে ফলায় দেওয়া কোনো ব্যাপারই না। ওই দিন এক ভাই ব্রাদার মেশিন ঠেকেছিল, বডির লগে লাইকা ভেঙে গেছে। কিন্তু ভাগনা এটা অরিজিনাল, এটা লেদের মেশিন না, ধরে দেখো। এটাও কাছে এনে না ভেঙে যাবো। আরে কি যে কো ভাগনা। আরে কাকা আপনি বুঝেন নাই, অর্থ কাকা অ্যাবনরমাল বডি। হ্যাঁ ভাইসা অ্যাবনরমাল না, এটা জিম করা, আমরা কিন্তু জিম করা বডি বুঝি। ওই বেটা ওই কোনটা অ্যাবনরমাল বডি কস? হ্যাঁ
নিচে তো আরো হাফ লেডিসের মতো, পারলে এরকম বডি বানায় দেখা। তুই কি বুঝবি নর্মাল আর অ্যাবনর্মাল বডি রে? এই বেটা তোর মতো সব বডি বানানোর টাইম ড্যান্স চালা নাই। তুই ওই কোমর দিলে নাচতেই পারবি, ওইটারই টাইম আছে তোর কাছে। আমরা মুখ দিয়ে কথা কইলিস চুপ করে হালাক কথা। কথা কইতাছি তো দেখ না। আরে থামো তোমরা, থামো। দেখ না কথা বাচ্চা না আর বেটা চাপ। আরে মিয়া থামো তোমরা। দুতলা মেয়েটা তো সুন্দর, কবে উঠছে? কাকা আপনার দিকে তাকায় না, পরে কিন্তু কাকা চোখ মুখ কানা হয়ে যেতে পারে কিন্তু। না না কানা হইলো, কিন্তু কবে উঠছে? মেয়েটা তো সুন্দর না? মামা মুখটা বন্ধ রাখেন, কেন বন্ধ রাখেন। এটা পোলাপাইনের আড্ডার জায়গা, পোলাপাইনে এনে আড্ডা মারবো। আর এখানে খালি আমি আড্ডা মারুম, আমি একাই এখানে খারামু, আমি একাই এখানে ফাল পারুম। এখানে আয়া যদি অন্য কেউ ফাল পারে, আর যদি অন্য কেউ আয়া এনে তিরিং বিরিং করে, আমি কিন্তু তুইলে আসার মারুম, হেটা যেই হোক মামা। আরে না না ভাই না, আসার তো মার ভাই, ওটা কোনো ব্যাপার না। আর এটা তো তুমগোর এলাকা, তাই না? তোমরাই তো আড্ডা দিবা, আর আড্ডা মারার তো কারণও আছে, তাই না? মজা পাইতেছো, মজা পাও, মজা নেও, অসুবিধা নেই, আড্ডা দাও, আড্ডা দাও, বাইস্তা থাকো, ঠিক আছে? আরে কি তুই এনে দোকান করিস নাই? যা বেটা সর। কিরে এই যা, এই আওয়াজ নিচে, চিল্লাবি না, আওয়াজ কিন্তু কানে লাগে। এই বাইকনের কানে লাগে তো চিল্লাস কেন? যা ওই বসের দোকান উঠাইতে বলে শোনিস না? যা সর, যা চল ভাই না, থাকো, আড্ডা দাও, হ্যাঁ মজা করো, হ্যাঁ বাইস্তা। আওয়াজ শুনে দেন দেওয়ার জায়গা বুঝছিস না, আবার গেলে কি তোর তো কান জন্মের থেকে দেন না, হাই বিট দিয়ে হাই ভলিউম দিয়ে নাচস না। তুই কিন্তু চোখ মুখ খুইলা আডিস কই ওরে দিলাম। ভুট্টা বইছে, জিম করতে করতে তো চোখ ধরে চোখ হয়ে গেছে কত। তোর চেহারা তো মাধুরী দীক্ষিত হয়ে গেছে বেটা, নাচতে নাচতে। থাকবো, নেট থেকে তো ভালোই কামাও, পুরো এলাকা ক্যাপচার করে রাখছো, তাহলে অফিস নাও নাকি? অফিস লাগে না লাউ ভাই, যেখানে বহি যেখানে খারাই ওইটাই অফিস হয়ে যায়। আর মিজান তোমার কি কারবার? এটা কি করলেন লাউ ভাই? আমি কি করে আপনি জানেন না? এই মহল্লার উঁচা উঁচা বিল্ডিংগুলো তো আমি বানাই দিছি। কে আপনার ছোট কাকার যে বিল্ডিংটা, ওটাও তো আমি বানাই দিছি। আচ্ছা, কারবার তো তাহলে ভালোই করো। তাহলে তোমরা ব্যাটারিগুলিতে কি আড্ডা মারো কে? ওখানে আড্ডা মারবো পোলা পানি। আর তোমার মতো দুটা দামরা নামে যদি বিচার আহে, তাহলে কেমন লাগে কও? খারাপ লাগে না আমার? লাউ ভাই, বিচার যে করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না। আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে, তার আসলে বিচার করার কোনো ক্ষমতা নাই, ওটা আপনি ভুলে যান। আফজাল বাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, খালি আপনার বন্ধু দেখে কিচ্ছু কই নাই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই। আরে আমার বন্ধু কই? ও তো আমার ছোট ভাই ছিল। কি কো বন্ধু? আজারে কথা। আপনারা কিন্তু আমরাই বানাইছি। আমরা এলাকার মানুষ যদি আপনার সাপোর্ট না দিতাম, আপনি জিততেন না। এখন আমগো সাপোর্ট দিবেন না? না মানে সেটা তো কি, তোমরা এই কই বিরিয়ানি কই? এতক্ষণ লাগে বিরিয়ানি আইতে, যা খোঁজ নে যা। ইয়ে আকবর, মিজান, বিরিয়ানি কি হেনে খাইবা নাকি ভিতরে গিয়ে খামো? কোনটা? খিদা নাই। মিজান তুমিও কি খাবা না? আপনার বিরিয়ানি আপনিই খান। আরে কেমন তোর কথা? আমি কি তুমি করে ডাকছি তোমার বিচার করা লাগিয়া? আমি তো ডাকছি হাতি টুটুলটা কেমন সাহায্য করা যায় হির লেগিয়া। তুমি আমার লোক না? আমি আমার আর কারো না। থাকেন, আমি গেলাম। আরে মিয়া কি তাহলে বিরিয়ানিটাও খেলা না? তোমরা ভুল বুঝলা না? আরে কি আজব কি মামা, কি এসব? শীতগুলো উঠে গেছে উপরে।
দিতাছি বডি পুলিশ গাড়ি আরে দাঁড়া বেটা আরে সর্বনাশ করে পুরো বাজার মেলেছে এ বালা গ্যাসটা দৌড় দিলে ঝামেলা হবে বেটা অনেক দাঁড়া এখানে কি আরে আমি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর কাটটা ঠিক কর আরে রাতের বেলা কি আর কোন ওই যে ওইখানে ঝামেলা হইছে হবে দিতাছি ভালো করে জয়েন্টটা দে টেপ পেঁচায় দিস ঠিক করে ভাই আমি স্থানীয় পোলা ভাই আমার ইন্টারনেটের ব্যবসা বিল দিতে আইছি কোনো স্থানীয় নেই ভাই রাতের বেলা স্থানীয় আছে শালা বেয়াদবের বাচ্চাগুলো পুরো এলাকা নষ্ট করে ফেলাচ্ছে এই এই ভাই ভাই আমার ভাই লাইনে ডিস্টার্ব বড় লাইনে ডিস্টার্ব একবার বিকালের মধ্যে লাইনম্যান সব ঠিক করবি নাম নাম বড় নাম নাম একটাও যদি পুরো এলাকা আর দেখছি তো বন্ধুরা এপিসোডটা দেখলাম ফাটাফাটি চলছে, কিন্তু এপিসোডের মানে যে কটা এপিসোড দেখছি পরপর এপিসোড কিন্তু সত্যি কথা ফিমেল নাটকটা আমাদের বেশ মনে ধরেছে। আপনারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এই মানে প্রায় ফিমেল নাটকটার এই পার্টটা শেষ হতে চললো, এটা 4 নম্বর, এরপরে আরো হয়তো 2টো পার্ট আমরা দেবো। সেই ভিডিওগুলো আপনারা দেখুন, আর যত বড় নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু সেগুলো শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে ফিমেল নাটকের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।